মে মাসের 5-এ সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনারা দেখেছেন যে গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে। 2016 সালে মাসটা ঠিক মনে নেই, খুব সম্ভবত এপ্রিল কিংবা মে মাস হবে। ব্যক্তিগত একটা ডকুমেন্টারির কাজে সাইট রেকের জন্য আমি আর মিথুন মানিক গিয়েছিলাম ঢাকার যাত্রাবাড়ির পিছনের দিকের এরিয়া গোলাপবাগের ভিতরে। সেখান থেকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা পেরিয়ে আমরা পৌঁছে যাই কাজলার পাড়ের এলাকায়। লোকাল কয়েকজন ভাই ব্রাদারকে নিয়ে এরিয়া ঘুরে দেখছিলাম, ওনারাও আমাদেরকে বিভিন্ন এলাকা ও স্থাপনা দেখাচ্ছিলেন। এক পর্যায়ে আমরা এসে পৌঁছাই কাজলার পাড়ের শেষ প্রান্তে, যেখানে শহরের চিহ্ন শেষ হয়ে খোলা ধানি জমি শুরু হয়েছে। আমাদের ডান পাশে ঢাকা ডেমরা হাওয়ায় সাই সাই করে গাড়ি যাচ্ছে। সামনে কিছুটা দূরে বড় বড় ফ্লাড লাইটের আলোয় আলোকিত বিশাল এক খোলা অঞ্চল, কিছু বুলডোজার আর এক্সক্যাভেটর কাজ করছে। আর এই রাতের বেলাও উঠছে শত শত কাক। আশেপাশে পুরোটাই খালি জায়গা হওয়ায় কাকের চিৎকার আমাদের কান পর্যন্ত ভেসে আসছে। আমি একটু কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ভাই ওইটা কি? আমাদের সঙ্গে থাকা একজন উত্তর দিলেন, ওইটা মাতোয়াইল ডাম্পিং গ্রাউন্ড। আমি তখন বললাম, বাপরে, এত বড় ময়লার ভাগাড়ে কাউকে গায়েব করে ফেললে তো কোনোদিনও খুঁজে পাওয়া যায়। পুলিশ বাহিনী, র্যাব এবং আওয়ামী ফেডাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের 20 জনের মতো মানুষকে তারা নিহত করেছে। এরপরেই ওনাদের মাঝে নেমে এলো এক অস্বস্তিকর নীরবতা। ওই ভদ্রলোক নিজে থেকেই জানালেন এক নির্মম সত্য, যেটা গোলাপবাগ, কাজলার পাড়, বিবির বাগিচা সহ আশেপাশের সব এলাকার মানুষই জানে, কিন্তু মুখ খুলতে কেউ রাজি না। 2013 সালের 5 মে রাতে মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অন্তত 1 লাখ কর্মীকে চত্বর থেকে সরানোর জন্য রাত 1টা থেকে জয়েন্ট অপারেশন শুরু করে পুলিশ, র্যাব, বিজিবি। এর 2 ঘন্টা পর রাত 3টা সাড়ে 3টার দিকে অনেকগুলো ট্রাক প্রবেশ করে ডাম্পিং গ্রাউন্ডে। সেই ট্রাকগুলো থেকে নামানো হয় সারি সারি পাঞ্জাবি, পায়জামা পরা রক্তাক্ত লাশ। কারো মাথায় তখনও টুপি আছে, কারো মাথায় নাই, কারো বুকের মধ্যে গর্ত, কারো মাথায়। বুঝাই যাচ্ছে গুলি খাওয়া। সেই লাশগুলোকে নিয়ে যাওয়া হয় ট্রিটমেন্ট প্ল্যান্টে। সেখানে ওয়েস্ট প্রসেসিং মেশিনে গার্বেজের সাথে একে একে ফেলে দেওয়া হয় লাশগুলো। ক্রাশিং এবং শ্রেডিং করে হাড় মাংস সব মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। এমনভাবে মিশিয়ে দেওয়া হয় যে প্রফেশনাল ফরেনসিক টিম আর তাদের উইকুই পয়েন্ট ছাড়া খালি চোখে সেই প্রসেসড গার্বেজ দেখলে কেউ বলতে পারবে না এর মধ্যে মানুষের দেহাবশেষ আছে। পুরো ঘটনাটা তদারকি করে র্যাব এবং লোকাল সরকার দলীয় কিছু নেতা। সেই দিন কয়টা লাশের ভাগ্যে এই পরিণতি হয়েছিল সেটা কেউ বলতে পারবে না, তবে নম্বরটা যে 3 সংখ্যার কম নয় এই ব্যাপারে সবাই নিশ্চিত। 2013 সাল, আমি তখন কাজলা ভাঙ্গা প্রেস কাসিমিয়া মাদ্রাসায় পড়ি। 5 মে রাতে শাপলা চত্বরে সশরীরে উপস্থিত ছিলাম। চোখের সামনে শহীদ হতে দেখেছি, লাশের উপর দিয়ে ফিরেছি ভোর রাতে। পরদিন সকাল মাদ্রাসা থেকে আধা কিলো দূরত্বেই সেই ময়লার পাহাড়। এর আশেপাশে খেলতে যেতাম আমরা। ঘোরার অন্যতম জায়গা ছিল এই জায়গা। ধরে যখন মাদ্রাসায় ফিরলাম, জানালা দিয়ে তাকিয়ে দেখলাম একের পর এক ময়লার ট্রাক ঢুকছে ডাম্পিং গ্রাউন্ডে। মিনিমাম 15-20টা হবে যদ্দূর মনে পড়ছে। পুলিশ বাহিনীর সকল সদস্য এবং অন্যান্য যত বাহিনী আছে, ঢাকা যে 5টা ব্যাটালিয়ন আছে, 5টা ব্যাটালিয়ন এখানে একযোগে কাজ করেছে। র্যাব, পুলিশ, বিজিবি। তবে সবগুলোর উপরে ত্রেপাল দিয়ে ঢাকা, যা আগে কখনো দেখিনি। পিছনে দেখলাম পুলিশ, র্যাবের গাড়ি। বিকেলে হাঁটতে গেলাম সেখানে, কিন্তু মেইন গেটের সামনে পুলিশের গাড়ি আর স্থানীয় আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি দেখলাম। এমনিতেই আগের রাতে পুলিশের নির্মমতা দেখে মনে ঘৃণা আর ভয় জন্মেছে। এর উপর পুলিশ দূর থেকেই সরিয়ে দিচ্ছে। আজ করতে পারছিলাম ভেতরে কিছু একটা হচ্ছে। সেই গেট এত বছরেও বন্ধ দেখলাম না, সেটা আজ বন্ধ কেন? এরও কয়েকদিন পর যখন সেখানে আবারও গেলাম, ভিতরে সেখানকার পরিচিত কর্মচারীদের মুখে স্পষ্ট শুনলাম গাড়ি ভর্তি লাশ এনে ট্রিটমেন্ট প্ল্যান্টে সব গুঁড়ো গুঁড়ো করে মিশিয়ে দেওয়া হয় ময়লার সাথে। যেখানে গুঁড়োগুলো ফেলা হয় সেই জায়গাটা ঘেরাও করা ছিল, প্রবেশ নিষিদ্ধ ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ প্রতিবেদনটা দেখেছেন। আশা করি পুরো প্রতিবেদনটা আপনারা দেখেছেন। পুরো প্রতিবেদনটা দেখে আপনার কি মন্তব্য, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন যে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে 5 মে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের উপর যে গণহত্যা চালানো হয়েছে, সেই গণহত্যার পর হাজার হাজার মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। সেই হত্যাযোগ্য মানুষগুলো, সেই নিহত মানুষগুলো কোথায় ছিল? তাদের লাশগুলো কোথায় ছিল? তাদেরকে কোথায় গুম করা হয়েছিল? অতীতে স্বৈরাচার হাসিনার আমলে, স্বৈরাচার হাসিনা পদত্যাগের আগে হাজার হাজার মানুষ এই খবর সম্পর্কে জানলেও তারা
এই হাসিনার ভয়ে কিছুই বলতে পারে নাই। আজকে হাসিনার পদত্যাগের পর তারা সকলেই কিন্তু মুখ খুলতে শুরু করেছে। তারা যখন বাকস্বাধীনতা পেয়েছে তখন তারা তাদের পিছনের ইতিহাস তুলে ধরতেছে। প্রিয় দর্শক, হেফাজতে ইসলাম নেতাকর্মীদের উপর যেই বর্বর হামলা চালানো হয়েছে, এতে শতাধিক মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু নিহত হয়েছে, কিন্তু তাদের লাশগুলো পাওয়া যায় নাই। এই স্বৈর শাসক হাসিনা সে এই হেফাজতে ইসলামের নেতাকর্মীদেরকে গুম করার জন্য, তাদেরকে নিঃশেষ করার জন্য যেই পায়তারা চালিয়েছে, যেই মাধ্যমটা তৈরি করেছে, সেটা কিন্তু আপনারা প্রতিবেদনের মাধ্যমেই স্পষ্ট জেনে গিয়েছেন। প্রিয় দর্শক, মাতোয়াইলে সেই জায়গায় হেফাজতে ইসলাম নেতাকর্মীদেরকে পিষিয়ে তাদেরকে ময়লার সাথে মিশিয়ে দিয়েছে। এই ঘটনাটা আমি যখন শুনেছি, আমি যে এই ঘটনাটা বললাম আপনাদেরকে, এই প্রতিবেদনটা শোনাইলাম, এগুলো আমি কোত্থেকে পাইলাম আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিয়ে দিব। এখন আমি যে ঘটনাটা 2 নাম্বার ঘটনাটা বললাম, সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শী আমার উস্তাদ, উনি প্রত্যক্ষদর্শী, এই কাজগুলো দেখেছেন এবং উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে এগুলো বলেছেন। এই জন্য আমি এটা বলেছি, এটা আসলে বাস্তব কাহিনী। শুরুতে যে ঘটনাটা বললাম সেটাও একজন প্রত্যক্ষদর্শীর বাস্তব মুখে শোনা এবং এলাকাবাসী যারা ওই মাতোয়াইল ছিল তাদের মুখ থেকে শোনা কাহিনী। তারা অবশ্যই অতীত ইতিহাস জানতো, কিন্তু এই স্বৈর শাসক হাসিনার কারণে তারা মুখ খুলে কিছুই বলতে পারতো না। তো প্রিয় দর্শক, এই 2 ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে এই স্বৈর শাসক হাসিনা বাংলাদেশে 15 বছরে কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে। প্রিয় দর্শক, এই হত্যার বিচার অবশ্যই বাংলাদেশের মধ্যেই হবে। এই শেখ হাসিনা নিজের বাবার হত্যার বিচার করতে গিয়ে বিদেশ থেকে মানুষকে এনে যেভাবে হত্যা করছে, এমনকি বজলুল হুদাকে যেভাবে নিজ হাতে জবাই করছে, সেই ঘটনা কিন্তু আপনারা সকলেই জানেন। এই শেখ হাসিনাকে আমরাও ইনশাআল্লাহ বাংলাদেশে এনে তার কঠিন শাস্তি করব এবং তাকেও বিচারের আওতায় আনব এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা আমরা যে কোনো মূল্যে করার চেষ্টা করব। হেফাজতের কাহিনী বলেন, মুদি আন্দোলন বলেন, পিলখানা বলেন, প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা মানুষকে গণহত্যা করেছে এবং এই দায়ে তাকে, সে যেহেতু মানুষকে হত্যা করেছে, কিসাস হিসাবে তাকেও হত্যা করতে হবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন যদি একটু উপকার আপনার হয়ে থাকে, এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিত্য নতুন বস্তুনিষ্ঠ সকল খবর সবার আগে পাওয়ার জন্য। আপনার একটি সাবস্ক্রাইব করতে কিন্তু টাকাও নষ্ট হবে না, আপনার আঙ্গুলও নষ্ট হবে না। তো আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি কমেন্ট, আপনার একটি লাইক, আপনার একটি শেয়ার আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে অনেক অনেক উৎসাহিত করে। তো প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।